হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এনইপি ফার্স্ট সেমিস্টার যারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো, বিশেষ করে মেজর, মাইনর অথবা এমডিসিতে হিস্ট্রি রেখেছো, তাদের কিন্তু এবার রয়েছে আইডিয়া অফ ভারতবর্ষ। এবার এই আইডিয়া অফ ভারতবর্ষ থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে তার একটা সাজেশনস আজকে আমি দেব। অর্থাৎ আজকের যে ক্লাসটি হবে সেটা কিন্তু 4 মার্কসের সাজেশনস গুলো আমি আলোচনা করব। তোমাদের 4 মার্কসের 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। সর্বমোট বাচ্চারা 20 নাম্বার কিন্তু তোমাদের এই জায়গা থেকে তোমরা অ্যাচিভ করতে পারবে এবং 10 নাম্বারের দুটো লিখতে হবে, 10 দুগুণ 20, সর্বমোট তোমাদের 40 নাম্বারের পরীক্ষা হয়। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে, একেবারে সামান্য কিছু মূল্যে আমরা কিন্তু তোমাদেরকে কোর্সগুলো প্রোভাইড করছি। তো ডিটেলস জানার থাকলে আমাদের থেকে জেনে নাও। এবং আমাদের প্লে স্টোরে পিস্টিকল এডুকেশন বলে অ্যাপ রয়েছে নিজস্ব, সেই অ্যাপের থ্রুতেও তুমি কিন্তু তোমরা কোর্সগুলোকে পারচেস করতে পারো। চলো প্রশ্নমান 4-এর জন্য তোমরা যেই প্রশ্নগুলো পড়বে আজকে সেগুলো নিয়ে আলোচনা করো। প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে ভারত শব্দের তাৎপর্য বিশ্লেষণ করো। এবার এই প্রশ্নটা অথবা দিয়েও আসতে পারে, আমাদের দেশকে কেন ভারত, হিন্দুস্তান, ইন্ডিয়া নামকরণ দেওয়া হয়েছে, আমাদের দেশকে কেন ভারতবর্ষ বলা হয়, অথবা দিয়ে ভারতবর্ষ নামের উৎপত্তি আলোচনা করো, অথবা বলতে পারে ভারত বা ভারতবর্ষ নামের উৎপত্তি তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 5 রকম ভাবে এই প্রশ্নটা আসতে পারে। নেক্সট বলছে, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান সূত্র হিসেবে পুরাণের গুরুত্ব আলোচনা করো। নেক্সট বলছে বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি, অথবা তোমাকে বলতে পারে ইন্ডিভিজুয়ালি আর্য সত্য অষ্টাঙ্গিক মার্গ বিষয়ে আলোচনা। প্রাচীন ভারতীয় সভ্যতার প্রেক্ষিতে ব্রাহ্মী ও খরষ্ঠী লিপির তুলনামূলক আলোচনা করো। দেন ভীমবেটকাতে পাথর ও গুহাচিত্রের তাৎপর্য বিশ্লেষণ করো, অথবা দিয়ে আসতে পারে প্রশ্নটাই ভাবে ভীমবেটকা গুহাচিত্রগুলির প্রধান বৈশিষ্ট্য ও সাংস্কৃতিক গুরুত্ব আলোচনা করো। নেক্সট, প্রাচীন ভারতে পরিবেশ চেতনা সম্পর্কে ধারণার সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতে বিজ্ঞান চেতনা সম্পর্কে একটি টিকা লেখো। ঠিক আছে। নেক্সট হচ্ছে অর্থশাস্ত্রে উল্লেখিত রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। দেন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় ভৌগোলিক বৈচিত্র্যের প্রভাব আলোচনা করো। নেক্সট, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান সূত্র হিসেবে মহাকাব্যের, অর্থাৎ মহাকাব্য বলতে গেলে রামায়ণ ও মহাভারতকে বোঝায়, এর গুরুত্ব কি রয়েছে সেটা আলোচনা করতে বলা হয়েছে। ওকে। নেক্সট, প্রাচীন ভারতীয় ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। নেক্সট, পালি ও প্রকৃত ভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সংক্ষেপে জৈন সাহিত্যের বিবরণ দাও। মেগাস্তিনিস ও তার ইন্ডিকা গ্রন্থ সম্পর্কে টিকা লেখো। প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চার ওপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো বা টিকা লেখো। অথবা দিয়ে বিজ্ঞানের অগ্রগতি আসতে পারে, বরাহমিহিরের অবদান আসতে পারে। দেন বলছে প্রাচীন ভারতের যোগ সম্পর্কে ধারণা দাও। হিমালয় কিভাবে ভারতের ইতিহাসকে প্রভাবিত করছে। নেক্সট, প্রাচীন ভারতে ব্যবহৃত বিভিন্ন লিপি সম্পর্কে আলোচনা। বৈদিক সাহিত্যের তাৎপর্য আলোচনা করতে বলতে পারে। দেন প্রাচীন ভারতের ইতিহাস রচনা ঐতিহ্যের গুরুত্ব কি রয়েছে, সঙ্গম সাহিত্যের উপর টিকা আসতে পারে বা গুরুত্ব আসতে পারে। নেক্সট বলেছে তোমাকে প্রাচীন ভারতের শিল্পকলার উপর একটি সংক্ষিপ্ত টিকা। প্রাচীন ভারতে গণিত চর্চা আর্যভট্টের অবদান। প্রাচীন ভারতে আয়ুর্বেদ চর্চা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। হরপ্পা ও সিন্ধু অধিবাসীদের ধর্ম। গান্ধার শিল্পের উপর সংক্ষিপ্ত টিকা। মথুরা শিল্পের উপর টিকা। চোল শিল্পকলার উপরে টিকা আসতে পারে। দেন মৌর্য যুগের শিল্পকলার উপরে টিকা আসতে পারে। প্রাচীন ভারতে উৎপাদন শিল্পের অগ্রগতির পরিচয়। জৈন ধর্মের বৈশিষ্ট্য। প্রাচীন ভারতে গিল্ডের উদ্ভব ও ক্রিয়াকলাপের ওপর একটি সংক্ষিপ্ত টিকা। মৌর্য যুগের কারিগরি শিল্প সম্বন্ধে টিকা। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের 100% কমন। ঠিক আছে, এই যে এতগুলো প্রশ্ন দিলাম 100% কমন, তোমরা এগুলো পড়ো। পরে আমি লাস্ট মিনিট একটা সাজেশন নিয়ে আসবো, যেখানে তোমাদের এখান থেকে প্রশ্ন কিন্তু অনেক কমিয়ে দেবো। অর্থাৎ তোমাদের 15 থেকে 20টার মধ্যে প্রশ্ন আমি দেবো। এর পরবর্তী যে লাস্ট মিনিট আমি সাজেশন নিয়ে আসবো সেখানে এই কটা প্রশ্ন তোমাদের পড়তে হবে, কারণ এখান থেকে 5টা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের লিখতেও হবে পরীক্ষায়। তো পরবর্তী ক্লাসে দেখা হবে খুব তাড়াতাড়ি। তোমাদের আইডিয়া অফ ভারতবর্ষ থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।